১৮০ দিনের রোড ম্যাপ অনুযায়ী শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনা এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে নিজ মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। প্রশাসনিক দুর্নীতি ও বদলি বাণিজ্য হবে না বলে নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী। আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে আমরা যুগোপযোগী করব, এটাই হচ্ছে আমাদের সংকল্প। এবং এসএসসি পরীক্ষা নেওয়ার মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে, এই বিষয়েও আমরা আলোচনা করেছি। আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অতএব আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না। সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপু শিকদার। দীপু, সচিবালয়ে আজ কোন কোন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হলো? দপ্তরে এসেছেন, তারা তাদের সেখানে কাজকর্ম করেছেন এবং যোগদান করার পরে যে বৈঠক সেটিও তারা করেছেন। কর্মকর্তা কর্মচারীদের সাথে তারা তাদের সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর বাদেও অর্থমন্ত্রীরা বলেননি আসছে। এরপরে আপনার শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী তার নিজের মন্ত্রণালয়ে বৈঠক করেছেন বিভিন্ন স্তরের মানুষদের সাথে, এবং সেখানে আমরা সাবেক কয়েকজন বিশ্ববিদ্যালয়ের এই কথাটা আমরা দেখেছি আমরা সেখানে উচ্চতর কর্মকর্তাদের তাদের সাথে বৈঠক শেষে তারা সাংবাদিকদের সাথে কথা বললেন এবং যেটা জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন যেটা জানিয়েছেন যে এই শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি করা হবে না, একেবারে চিরতলয়ে, এবং কোনো রকম বাণিজ্য বা বদলি বাণিজ্য প্রক্রিয়া হবে না। একই সাথে যে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার অংশ হিসাবে তারা নানান ধরনের উদ্যোগ নিয়েছেন এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে তারা নিশ্চয়ের কথা জানিয়েছেন। যেটা বলছেন যে বিগত দিনে যে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেটি একদিনে হয়তো পুষিয়ে নেওয়া যাবে না, তবে এই বিষয়ে তারা সর্বাত্মক চেষ্টা করবেন এবং আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না। আরেকটু বলে রাখি যে এই বিষয়ে যে আমাদের দেখছেন যে সচিবালয়ে সকালে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসেছেন এবং বৈঠকের তথ্য আমরা জানতে পেরেছি। আগে এখানে তারা যেটা জানিয়েছেন যে বিষয়ে আলোচনা হয়েছে এবং কার্যকর পদক্ষেপ কার্যকর বিদ্যমান পদক্ষেপ যেটা তারা অনেক পেয়েছে নিতে চান। সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দীপু, আপনাকে অজস্র ধন্যবাদ।